29 বছর বয়সী এক তরুণ, যার এক ডাকেই লাখো লাখো মানুষ একত্রিত হয়ে যায়। তিনিই বাগেশ্বর বাবা, ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যার আসল নাম ধীরেন্দ্র কৃষ্ণ গর্গ। 1996 সালে জন্ম নেওয়া এই আধ্যাত্মিক নেতা নিজেকে বাগেশ্বর ধাম সরকার হিসেবে পরিচয় দেন। তিনি মনে করেন মানুষের মনের অবস্থা বোঝার পাশাপাশি তাদের সমস্যা সমাধানের এক বিশেষ ক্ষমতা তাঁর রয়েছে, আর সেই বিশ্বাসেই প্রতিদিন অসংখ্য মানুষ তার দরবারে ছুটে আসেন। বাগেশ্বর বাবার পরিচিতি কেবল তার ব্যক্তিগত জীবনের কারণে নয়, বরং তার পারিবারিক ঐতিহ্যের কারণে। তার পিতামহ ভগবান দাস গর্গ একজন সাধু ছিলেন এবং বাগেশ্বর ধাম মন্দির, যা হনুমানকে উৎসর্গীকৃত, এর সঙ্গে যুক্ত ছিলেন। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং নিজেকে তার পূর্বপুরুষের আধ্যাত্মিক উত্তরাধিকারী হিসেবে তুলে ধরছেন। বাগেশ্বর বাবার কার্যক্রম মূলত আধ্যাত্মিক ও ধর্মীয়। তিনি বিভিন্ন গীতাপাঠ, ধর্মসভা এবং আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দেন। তার উপস্থিতিতে লাখ লাখ ভক্ত একত্রিত হয়ে তার আশীর্বাদ ও পরামর্শ গ্রহণ করেন। ভক্তরা বিশ্বাস করেন যে তার ক্ষমতার মাধ্যমে তাদের জীবনের সমস্যার সমাধান সম্ভব। এইভাবে বাগেশ্বর বাবার নাম দেশে বিদেশে পরিচিতি পেয়েছে। তবে তার কার্যক্রম বিতর্কও বয়ে আনে। কিছু মানুষ তার ক্ষমতার প্রতি বিশ্বাসী হলেও অনেকে তাকে প্রতারক বলেও মনে করেন। এই বিতর্ক সত্ত্বেও তার জনপ্রিয়তা কমেনি, বরং বিতর্কের কারণে আরো আলোচিত হয়ে উঠেছেন। অনেক ভক্ত তাকে পূজার্চনা ও আধ্যাত্মিক পরামর্শ গ্রহণের মাধ্যমে সমর্থন দেন। শাস্ত্রী সম্প্রতি রাজনৈতিক ও ধর্মীয় মন্তব্যেও আলোচিত হয়েছেন। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তিনি "আমাদের সমর্থন দাও, আমরা হিন্দু রাষ্ট্র দেব" স্লোগান দেন। তিনি রামচরিত মানসকে ভারতের জাতীয় ধর্মগ্রন্থ করার আহ্বান জানান। বাগেশ্বর বাবা বলেন, তিনি সকল ধর্মকে সম্মান করেন এবং কোনো ধর্মের বিরুদ্ধে নন, তবে তার ধর্ম বা বিশ্বাসের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য তিনি সহ্য করবেন না। AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সংবিধানের উদ্ধৃত দিয়ে তার বক্তব্যের বিরোধিতা করেন। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শাস্ত্রীর মন্তব্যের সমর্থন দেন। সমাজ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বাগেশ্বর বাবার বিষয়টি গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ তুলনামূলকভাবে সীমিত জীবনযাপন করেন, কিন্তু ধর্মগুরু ও রাজনৈতিক নেতাদের জীবনযাত্রা অনেক উন্নত। বাগেশ্বর বাবার ভক্তরা আশা করেন তার ক্ষমতার মাধ্যমে তাদের সমস্যার সমাধান হবে, তবে সবাই তা পায় না। এটি মনে করিয়ে দেয় যে ধর্মীয় বা আধ্যাত্মিক নেতৃত্ব থাকা সত্ত্বেও সাধারণ মানুষের মৌলিক সমস্যা যেমন শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান রয়ে গেছে।